بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আজকের আলোচনার বিষয় মূলত আমরা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর লুমায়াতুল ইতিকাদ থেকে এবং শেখ সালেহ আল উসাইমিন, মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত গ্রন্থ থেকে ছিল। আলোচনার বিষয়বস্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম। আমরা যে পয়েন্টটাতে ছিলাম সেটা হচ্ছে হিসাব, ইয়াউমুল কিয়ামা, হিসাবের উপরে। এবং এ বিষয়ে সর্বশেষ যে বিষয়টা আলোচনা হয়েছিল, ওয়া আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ফিদ দিমা لقول النبي صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس يوم القيامة في الدماء। صحيح বুখারী এবং মুসলিমের হাদিস যে কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের মধ্যে যে বিষয়ে ফয়সালা হবে সেটা হচ্ছে রক্তপাতের বিচার হবে। এবং আমরা বলেছিলাম যে এটা হচ্ছে মানুষের অধিকারের বিষয়ে, মানুষের প্রতি মানুষের যে সমস্ত অধিকার রয়েছে সে সমস্তের মধ্যে হতে প্রথমে রক্তপাতের বিচার হবে। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার অধিকারের মধ্যে অবশ্যই প্রথমে তাওহীদের সম্পর্কে মানুষকে প্রশ্ন করা হবে, শিরকের বিচার হবে। এবং এই দিমার বিষয় বা রক্তপাতের বিষয়টা আলোচনা করতে গিয়ে আমার যতটুকু মনে পড়ে যে সর্বশেষ আলোচনায় আমরা মাকাসিদুশ শরিয়া বা শরিয়াতের উদ্দেশ্য নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আলোচনাটা মনে হয় অনেকের কাছেই অনেকটা অবোধগম্য রয়ে গেছে এটা, কারণ বিষয়টা একটু পেছানো বা বাহ্যিকভাবে একটু জটিল মনে হয়। কিন্তু মাকাসিদুশ শরিয়া, এই যে রক্তপাতের বিষয়টা বোঝার জন্য আমাদের এই মৌলিক কয়েকটা বিষয় আমাদের জানা দরকার। এবং আমি আগেও বলেছিলাম, এখনো বলছি যে এই যে মাকাসিদুশ শরিয়াটা যদি আমরা ঠিক মতো বুঝি, তাহলে দ্বীনে ইসলামের যে অনুশাসনগুলো, শরিয়তের বিধানগুলো, এই বিধানগুলো আসলে কতটুকু মানুষের জন্য কতটুকু উপকারী, কতটুকু প্রযোজ্য, এবং বিধানগুলো এর যে কোনো বিকল্প নেই, সে বিষয়টা মানুষ বুঝতে পারবে। এবং ইসলামের অনুশাসন বা বিধান সম্পর্কে অনেক মুসলিমের অন্তরে যেসব প্রশ্ন রয়েছে বা যে শুবহাতগুলো, সংশয়গুলো রয়েছে, সেই সংশয়গুলোর অবসান আশা করি হবে। কিন্তু এই সংশয়গুলো অবসানের জন্য অবশ্যই এই বিষয়টা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানব জাতিকে সৃষ্টি করেছেন, এবং এর উদ্দেশ্য তিনি বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদতের জন্য। এখন তার ইবাদতের জন্য মানব জাতিকে সৃষ্টি করেছেন। মানব সৃষ্টির উদ্দেশ্য বিষয়টা এখানে পরিষ্কার, কেন মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তাদের প্রতি আদেশ কি, সেটাও আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে কারীমের অন্য আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে এছাড়া অন্য কোনো আদেশ দেয়া হয়নি, তাদেরকে কেবল এই আদেশই দেয়া হয়েছে যে তারা যেন খালিসভাবে আল্লাহর ইবাদত করে, দ্বীনকে আল্লাহর জন্য খালিস করে। তো এটা হচ্ছে আল্লাহর অধিকার, মানব জাতি থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লার অধিকার। তো এখানে দুটো বিষয়, একটা বিষয় হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি, মানব জাতির প্রতি আল্লাহর অধিকার, আল্লাহর প্রাপ্য কি, মানব জাতি থেকে আল্লাহর প্রাপ্য কি, সেটা হচ্ছে ইবাদা। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা।
এবং ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি কেবল আল্লাহ আযজা ওয়া জাল্লার ইবাদত করবে, এটাই তার সৃষ্টির উদ্দেশ্য। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা মানব জাতি থেকে ইবাদত চান, তার অধিকার হচ্ছে মানব জাতি তার ইবাদত করবে। দ্বিতীয় বিষয় হলো যে মানব জাতির যে প্রতি আল্লাহ আযজা ওয়া জাল যে তাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদের জন্য কিছু বিধান প্রবর্তন করে দিয়েছেন। সেই বিধানগুলো প্রবর্তনের পিছনে উদ্দেশ্য কি? মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং তাদের জন্য কিছু বিধান প্রবর্তন করে দিয়েছেন। সেই বিধান প্রবর্তন করার উদ্দেশ্য কি? কিংবা কথাটি এভাবে বলা যায় যে শরীয়ত প্রবর্তনের উদ্দেশ্য কি? তো শরীয়ত প্রবর্তনের উদ্দেশ্য, আল্লাহ আযজা ওয়া জাল্লা চাইলে মানব জাতিকে সৃষ্টি করছেন, মানব জাতি কেবল তার ইবাদত করবে, এইভাবেই ছেড়ে দিতে পারতেন, এতটুকুই হয়ে যেত। কিন্তু দেখা যায় যে না, শরীয়তে অনেক হুকুম আহকাম রয়েছে, হালাল হারাম, ফারাইজ ওয়াজিবাত, হ্যাঁ, অনেক বিধিবিধান রয়েছে। তো এই বিধানগুলো কেন? বিধান প্রবর্তনের উদ্দেশ্য কি? বিধান প্রবর্তনের উদ্দেশ্য হচ্ছে মোটমাট তিনটি বিষয়। এই বিধানগুলো প্রবর্তনের দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল মানব জাতির কল্যাণ নিশ্চিত করতে চান, এক। দ্বিতীয় বিষয় হলো তাদের এই কল্যাণ যেন অক্ষুণ্ণ থাকে সেই ব্যবস্থা করা। প্রথমত মানব জাতির কল্যাণ নিশ্চিত করা, সেই কল্যাণগুলো যেন অক্ষুণ্ণ থাকে সেই ব্যবস্থা করা। এবং তৃতীয় বিষয় হচ্ছে মানব জাতিকে অনিষ্ট এবং অকল্যাণ থেকে মুক্ত রাখা। এবং এই কল্যাণ কিংবা অকল্যাণের মধ্যে ইহ পরকালের কল্যাণ এবং অকল্যাণ অন্তর্ভুক্ত। অর্থাৎ মানব জাতির ইহ পরকালের কল্যাণ নিশ্চিত করা, তাদের ইহ পরকালের কল্যাণ সুনিশ্চিত সুরক্ষা করা, এবং তাদেরকে ইহ পরকালের অকল্যাণ থেকে মুক্ত রাখা। এটাই হচ্ছে তাশরীয়ের উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আল্লাহ আযজা ওয়া জাল মানব জাতিকে সৃষ্টির পরে তাদের প্রতি কিছু বিধান, তাদের জন্য কিছু বিধান প্রবর্তন করে দিয়েছেন। এগুলো হচ্ছে মৌলিক উদ্দেশ্য। কারণ রব্বুল আলামিন যখন তিনি মানব জাতির থেকে একটা কিছু চান, সেটা হচ্ছে যে তারা কেবল তার ইবাদত করবে। সুতরাং আল্লাহ আরহামুর রাহিমিন সাথে সাথে সেই ব্যবস্থা করে দিয়েছেন যে তারা কিভাবে ইহ পরকালের কল্যাণ অর্জন করতে পারে, নিজের কল্যাণকে কিভাবে ধরে রাখতে পারে, এবং কিভাবে তারা সর্বপ্রকার অনিষ্ট এবং অকল্যাণ থেকে নাজাত পেতে পারে। এই মৌলিক তিনটি উদ্দেশ্যে হচ্ছে শরীয়তের বা ইসলামী বিধানগুলো প্রবর্তনের মূল উদ্দেশ্য। সুতরাং ইসলামের বিধান বা অনুশাসনগুলোকে ওই চোখেই দেখতে হবে যে এর মধ্যে মানুষের কল্যাণ রয়েছে, এর মধ্যে মানুষের অকল্যাণ থেকে বাঁচার পাথেও রয়েছে, এবং এই বিধানগুলোর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যার দ্বারা মানুষ তার এই কল্যাণটাকে ধরে রাখতে পারে, তার কল্যাণটা ধরে রাখতে পারে। কারণ অনেক সময় যে কেউ কল্যাণ অর্জন করে কিন্তু সেই কল্যাণ ধরে রাখতে পারে না, সেই কল্যাণকে সুরক্ষা দেয়া, এটাকে সমুন্নত রাখা, এটাও কিন্তু প্রয়োজনীয় বিষয়। নতুবা কেবল কিছু সময় বা কিছু কাল হয়তো কেউ কল্যাণ অর্জন করলো, কিন্তু সেটাকে যদি ধরে না রাখতে পারে তাহলে সেটা তার জন্য অকল্যাণ। ধরুন একটা লোক 5-7 বছরে অনেকগুলো বেশ টাকা পয়সা অর্জন করলো, কিন্তু তারপরেই সে একদম সবকিছু হারিয়ে পথের ফকির হয়ে বসলো। এটা তার জন্য খুবই অকল্যাণকর। ইসলামের অনুশাসনগুলো এমন যে এটা শুধুমাত্র মানুষের টেম্পোরারি কল্যাণ অর্জনের নির্দেশনা বা পথ দেখায় না,
বরং এটা মানুষের পার্মানেন্ট কল্যাণ অর্জনের পথ দেখায়, এবং সেটা উভয় জগতে, কেবল দুনিয়ার কল্যাণের পথ দেখায় না, বরং একই সাথে সেটা পরকালের কল্যাণের পথ দেখায়। এবং দুনিয়া এবং আখেরাতের এই কল্যাণটাকে সে যেন ধরে রাখতে পারে। কিভাবে ধরে রাখতে পারে? অনুশাসনের মাধ্যমে বা বিধানের মাধ্যমে সেই ব্যবস্থাও করে দেয়া হয়েছে। এবং সর্বপ্রকার অকল্যাণ থেকে, ইহপরকালের সর্বপ্রকার অকল্যাণ থেকে সে কিভাবে মুক্ত থাকতে পারে, বিধানের মধ্যে সেই ব্যবস্থাও আছে। এমন কিছু বিধান রাখা হয়েছে যে বিধানগুলো অনুসরণের মাধ্যমে মানব জাতি, প্রত্যেকটা মানুষ, বনি আদম, ইহ পরকালের সর্বপ্রকার অকল্যাণ থেকে মুক্ত থাকতে পারে, সর্বপ্রকার কল্যাণ অর্জন করতে পারে এবং এই কল্যাণকে ধরে রাখতে পারে। এটা হচ্ছে তাশরী'এর বা হুকুম আহকাম প্রবর্তনের পিছনে মূল উদ্দেশ্য। এই তিনটা বিষয়। এটা গেল তাশরী'এর উদ্দেশ্য, শরীয়ত প্রবর্তনের উদ্দেশ্য। এখানে অনেক সময় তালিবুল ইলমরা একটু ভুল বুঝতে পারে। সাধারণত বলা হয় যে মাকাসিদুশ শরিয়া বা শরিয়াতের উদ্দেশ্য হচ্ছে 5টা বিষয়। আর এখানে আমরা দেখতেছি যে মূলত তাশরী'এর উদ্দেশ্য বা শরিয়া প্রবর্তনের উদ্দেশ্য হচ্ছে মূলত এই তিনটা। হ্যাঁ, যে 5টা বিষয় শরিয়তের মাকসুদ হিসাবে বা উদ্দেশ্য হিসাবে বলা হয়, সেই 5টা বিষয় অবশ্যই এই হুকুম আহকামের মধ্যে রয়েছে। এখন যখন আমরা বুঝলাম যে শরিয়ত প্রবর্তনের উদ্দেশ্য হচ্ছে এই 3টা বিষয়, সেই 3টি বিষয়কে নিশ্চিত করার জন্য শরিয়তের যে বিধানগুলো আছে সেই বিধানগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে অবশ্য প্রয়োজনীয় বিধান, তার মানে মানুষের ইহপরকালের কল্যাণ সুনিশ্চিত করার জন্য অবশ্য প্রয়োজনীয়, অতি আবশ্যকীয় কিছু বিধান। আমরা যখন শরিয়তের যত সব আহকামাত রয়েছে সেই আহকামাতগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে সেখানে এমন কিছু বিধান রয়েছে যে বিধানগুলো মানব জাতির ইহপরকালের কল্যাণের জন্য, অকল্যাণ থেকে মুক্ত রাখার জন্য এবং সেই কল্যাণগুলোকে ধরে রাখার জন্য অতি আবশ্যকীয় কিছু বিধান আছে। দ্বিতীয় হলো অতি আবশ্যকীয় না, আবশ্যকীয় কিছু বিধান আছে। এবং তৃতীয় হলো যে এটা অতি আবশ্যকীয় না, আবশ্যকীয় না, কিন্তু ইহ পরকালের জীবনটাকে আরো বেশি সুন্দর এবং সুশৃঙ্খল, সুবিন্যস্ত করার জন্য প্রয়োজন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রবর্তিত বিধানগুলো 3 ভাগে বিভক্ত। প্রথমত হলো মানব জাতির কল্যাণ নিশ্চিত করার জন্য, অকল্যাণ থেকে মুক্ত রাখার জন্য এবং এই কল্যাণকে ধরে রাখার জন্য অতি আবশ্যকীয় কিছু বিধান। দ্বিতীয় হলো আবশ্যকীয় কিছু বিধান, অতি আবশ্যকীয় না কিন্তু প্রয়োজনীয় কিছু বিধান। এবং তৃতীয় বিষয় হলো যে অতি আবশ্যকীয় না, আবশ্যকীয় না, কিন্তু মানুষের ইহ পরকাল আরো বেশি সমৃদ্ধ, শান্তিময় এবং সুশৃঙ্খল, সুবিন্যস্ত হওয়ার জন্য প্রয়োজন।
এই হচ্ছে শরীয়তের বিধানগুলোর তিনটা ক্যাটাগরি। এখন অতি আবশ্যকীয় যে বিধানগুলো, সেই বিধানগুলো পাঁচ ভাগে বিভক্ত। অতি আবশ্যকীয় বিধানগুলো পাঁচ ভাগে বিভক্ত। এবং এই বিভক্তি বা এই শ্রেণীবিন্যাসটা হচ্ছে বা প্রকারভেদটা হচ্ছে মানুষের কল্যাণের সাথে সম্পৃক্ত। এটা যে দ্বীনি বিধান, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, মানদুব, মুবাহ, এই হিসাবে না, মানুষের কল্যাণের বিবেচনায়, ইহপরকালের কল্যাণের বিবেচনায় যে বিধানগুলো আছে, অতি আবশ্যকীয় যে বিধানগুলো আছে, সেই অতি আবশ্যকীয় বিধানগুলোর মাকসুদ বা উদ্দেশ্য আমরা বলতে পারি, তাহলে ইনশাআল্লাহ তো আর কোনো পেচ লাগবে না। অতি আবশ্যকীয় যে বিধানগুলো শরিয়াতের, সেই বিধানগুলো পাঁচটি উদ্দেশ্যে প্রবর্তিত। তাহলে এখানে পার্থক্যটা অবশ্যই স্মরণ রাখতে হবে। একটা হচ্ছে মৌলিকভাবে বিধান প্রবর্তনের উদ্দেশ্য, যেটা আমরা বললাম যে আল্লাহ আযজা ওয়া জাল্লা মানব জাতিকে সৃষ্টি করেছেন, তারা তার ইবাদত করবে, এইটুকুই যথেষ্ট হতো। কিন্তু না, দেখা যায় যে আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রত্যেক মানব জাতির শুরু থেকেই আম্বিয়া এবং রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মানব জাতির জন্য কিছু বিধান প্রবর্তন করে দিয়েছেন। সেই বিধান প্রবর্তনের উদ্দেশ্য কি, মাকসাদ হচ্ছে তিনটা। এরপরে এই যে বিধানগুলো, এই বিধানগুলো মানব জাতির কল্যাণ বিবেচনায় তিন ভাগে বিভক্ত: অতি আবশ্যকীয়, আবশ্যকীয় এবং মানুষের ইহপরকাল আরো বেশি সুন্দর, সুখময়, সমৃদ্ধ, সুশৃঙ্খল, সুবিন্যস্ত করার জন্য প্রয়োজনীয়। অতি আবশ্যকীয় যে বিধানগুলো, সেই বিধানগুলো প্রবর্তনের মাকসুদ বা উদ্দেশ্য হচ্ছে পাঁচটি। সাধারণত এই পাঁচটা উদ্দেশ্যকেই শরীয়তের মাকসাদ হিসাবে বলা হয়, কিন্তু প্রকৃত বিষয়টা ওরকম না। কিন্তু যদিও এই পাঁচটা বিষয় হচ্ছে মেজর বিষয় হিসাবে, এগুলাকে মাকাসিদুশ শরিয়া হিসাবে বলে দেয়া হয়। তো অতি আবশ্যকীয় যে বিধানগুলো, সেই বিধানগুলোর মাকসাদ হচ্ছে পাঁচটি। এক হচ্ছে মানুষের দিন, দ্বিতীয় হচ্ছে নফস বা মানুষের জান, মানুষের আকাল, বিবেক, মানব জাতির নসল বা বংশধারা এবং মানুষের সম্পদ। এই পাঁচটি বিষয়ে মানুষের কল্যাণ নিশ্চিত করা, অকল্যাণ থেকে মুক্ত রাখা এবং এই পাঁচটি বিষয়ে মানুষের কল্যাণকে সুরক্ষা করার জন্য অতি আবশ্যকীয় কিছু বিধান প্রবর্তন করে দেয়া হয়েছে। তার মানে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনে ইসলামের মধ্যে যে বিধানগুলো প্রবর্তন করেছেন, সেই বিধানের মধ্যে মানব জাতির জন্য অতি আবশ্যকীয় যে বিধানগুলো, সেই বিধানগুলো প্রবর্তনের উদ্দেশ্য হচ্ছে এই পাঁচটি বিষয়ে স্পেসিফিক, এই পাঁচটি বিষয়ে দিন, নফস, আকাল, নসল এবং মাল, মানুষের ধর্ম, মানুষের নফস, জান
মানুষের বংশধারা, মানুষের বিবেক এবং মানুষের সম্পদের, এই 5টি বিষয়ে মানুষের কল্যাণ নিশ্চিত করা, অকল্যাণ থেকে মুক্ত রাখা এবং এই 5টি বিষয়ে মানুষের কল্যাণটাকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে যে বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবর্তন করে দিয়েছেন, সেগুলো হচ্ছে অতি আবশ্যকীয় বিধান। অতি আবশ্যকীয় বিধানের মকসুদ হচ্ছে এই 5টি বিষয়ের কল্যাণ নিশ্চিত করা, এই 5টি বিষয়ে মানব জাতির কল্যাণ নিশ্চিত করা, মানুষের দিনের ক্ষেত্রে মানুষের কল্যাণ নিশ্চিত করা প্রথমত, এবং দিনের বিষয়ে মানুষকে অকল্যাণ থেকে মুক্ত রাখা, দিনের বিষয়ে মানুষের কল্যাণ যেন অক্ষুণ্ণ থাকে সেই ব্যবস্থা করা। দ্বিতীয় হচ্ছে নফস বা জানের ক্ষেত্রে মানুষের কল্যাণ রক্ষা করা, অকল্যাণ থেকে মুক্ত রাখা এবং মানুষের নফসের হেফাজত করা, সংরক্ষণ করা। এমনিভাবে মানুষের বিবেক বুদ্ধির দিক থেকে মানুষের কল্যাণ নিশ্চিত করা, অকল্যাণ থেকে মুক্ত রাখা এবং মানুষের সঠিক বিবেক বুদ্ধিকে সুরক্ষা দেয়া। চতুর্থ হলো মানুষের বংশধারার হেফাজত করা, বংশধারাকে অক্ষুণ্ণ রাখা এবং এই বংশধারার ক্ষেত্রে অকল্যাণ থেকে মুক্ত রাখা। পঞ্চম হলো মানুষের সম্পদের ক্ষেত্রে মানুষের কল্যাণ নিশ্চিত করা, তার সম্পদকে অকল্যাণ থেকে দূরে রাখা, সম্পদের সুরক্ষা দেয়া। এই 5টি উদ্দেশ্যে যে বিধানগুলো প্রবর্তিত রয়েছে সেগুলো হচ্ছে অতি আবশ্যকীয় বিধান। এখন যেমন আমরা দেখি যে দ্বীনের ক্ষেত্রে মানব জাতির কল্যাণ নিশ্চিতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দ্বীন প্রবর্তন করে দিয়েছেন। সেটা হচ্ছে তাওহীদের ধর্ম, আল্লাহর একত্ববাদের ধর্ম, আল্লাহর সাথে কাউকে শরীক না করার ধর্ম। দ্বীন প্রবর্তন করে দিয়েছেন। কারণ দ্বীনের ক্ষেত্রে যদি মানুষ, যেহেতু দ্বীনের সম্পর্ক হচ্ছে মানুষের বিশ্বাসের সাথে, সুতরাং বিশ্বাসের ক্ষেত্রে সে যদি পথভ্রষ্ট হয় কিংবা বিশ্বাসের ক্ষেত্রে সে যদি বিভ্রান্তির মধ্যে থাকে, তাহলে মানব জাতির পরস্পরের বিশ্বাসের মধ্যে যেহেতু তফাৎ আছে, চিন্তা চেতনা জ্ঞানের মধ্যে যেহেতু পার্থক্য আছে, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুনির্দিষ্টভাবে একটি দ্বীন চুজ না করে দেন, পছন্দ না করেন, তাহলে দেখা যাবে যে বিশ্বাসগতভাবে মানব জাতি পরস্পর বিভ্রান্তি সংঘাতের মধ্যে যেভাবে লিপ্ত হবে, এমনিভাবে তারা সঠিক পথের নির্দেশনা বা সঠিক বিশ্বাসের নির্দেশনার থেকে বঞ্চিত হবে, আল্লাহর পরিচয় লাভ থেকে এবং একত্ববাদের বিশ্বাস থেকে তারা বঞ্চিত হবে। কারণ সবার বুদ্ধিমত্তা কিংবা চিন্তা কিংবা বিশ্বাসের গভীরতা সমান না, যে কারণে যে সবাই নিজের চিন্তা গবেষণা থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লাকে এক এবং অদ্বিতীয় হিসাবে স্বীকার করে নেবে, সেটা ভাবা যায় না। আর যেহেতু এটা সম্ভব না যে সব মানুষ তার চিন্তা গবেষণার দ্বারাই আল্লাহর একত্বের পথ পেয়ে যাবে, তাওহীদের পথ পেয়ে যাবে, আল্লাহ এক এবং অদ্বিতীয় সেটা সে বুঝে যাবে, এটা সবার জন্য সম্ভব না। আর যখনই এটা সম্ভব হবে না, তখনই সে পথভ্রষ্ট হবে এবং তার পরকাল বিনষ্ট হয়ে যাবে।
সুতরাং তার পরকালের কল্যাণ নিশ্চিতের জন্য দিন প্রবর্তন করে দেয়া এটা মানুষের জন্য খুবই প্রয়োজনীয় ছিল। আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই ব্যবস্থাই করে দিয়েছেন। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা। এমনি ভাবে যদি দিন না থাকতো তাহলে মানুষের ইহকালও এটা বিপর্যস্ত হয়ে যেত। এখানেও কিন্তু শৃঙ্খলা বিনষ্ট হয়ে যেত, মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিত। কারণ মানুষের চিন্তা চেতনা বিশ্বাস যেহেতু এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, সুতরাং এক একজন যেমন এখনো তাওহীদের নির্দেশনা দিন প্রবর্তন করে দেওয়ার পরেও দেখা যায় যে আজকে মানব জাতি ধর্মের দিক থেকে বহুধা বিভক্ত। কেউ অগ্নি পূজারক, কেউ মূর্তি পূজারক, কেউ পাথর পূজা করছে, কেউ সূর্যের পূজা করছে, হ্যাঁ, কেউ অগ্নি উপাসক, হ্যাঁ, কেউ বা তৃতীয়বাদী, কেউ দ্বিতীয়বাদী। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা যাদেরকে হিদায়াত দিয়েছেন তারা একত্ববাদী, মুওয়াহিদিন, মুসলিমিন। এখন এই ব্যবস্থা যদি না থাকতো তাহলে যুগে যুগে দেখা যেত যে মানুষের মধ্যে আরো অনেক বেশি বিশৃঙ্খলা বিভক্তি দেখা দিত এবং এতে করে সমাজে বিশৃঙ্খলা আরো বেশি ছড়িয়ে পড়তো। সুতরাং মানুষের ইহকালের কল্যাণ নিশ্চিতের জন্য এই দিনের প্রবর্তনটা এটা খুব বেশি প্রয়োজনীয় ছিল, অতি আবশ্যকীয় বিষয়। আবার দেখা যায় যে যদি দ্বীনের প্রবর্তন না থাকতো তাহলে মানুষের জন্য যারা মুওয়াহিদিন মুসলিমিন তারাও কিন্তু ইহকালের অনেক কল্যাণ থেকে বঞ্চিত হতো। পরকালের কল্যাণ থেকে তো বঞ্চিত হতোই, ইহকালের কল্যাণ থেকেও বঞ্চিত হতো। সেটা কিভাবে? যেমন একটা ধর্মীয় বিশ্বাস, আল্লাহ আযজা ওয়া জাল্লার একত্ববাদের বিশ্বাস একজন মুসলিমকে যে অনুপ্রেরণা, যে সাহস, যে শক্তি যোগান দেয়, সেটা কিন্তু কোনো অমুসলিম সেই শক্তি, সেই সাহস, সেই অনুপ্রেরণা সে পায় না। কারণ একজন মুসলিমের অন্তরের গহীনে এই বিষয়টা যখন থাকে যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ যথেষ্ট, আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি আমার সবচেয়ে উত্তম অভিভাবক। তখন সে যখন আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আত্মসমর্পণ করে, সে যখন বিশ্বাস পোষণ করে যে আমার একজন মাওলা আছেন, আমার একজন রব আছেন, আমার একজন ওয়াকিল আছেন, আমার একজন মাবুদ আছেন, যিনি আমার সবকিছু দেখেন শুনেন, আমার সবকিছু যিনি পরিচালনা এবং নিয়ন্ত্রণ করেন, যার হাতে আমার জান, আমার প্রাণ, আমার ধন সম্পদ, সন্তান সন্ততি সবকিছু, তখনই সে তার মনের মধ্যে একটা অভাবনীয় সাহস পায়, তার মনের মধ্যে একটা শান্তি আসে। সে যত বেশি বিচলিত হোক না কেন, যখনই তার অন্তরের মধ্যে সেই চিন্তা ফিরে আসবে, সেই বিশ্বাস ফিরে আসে যে আমার একজন রব আছেন, যার লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কখনো ঘুম আসে না, যিনি সবসময় আমাকে দেখছেন, যিনি সর্বাবস্থায় আমার অভিভাবক, যিনি আমার প্রতিপালক, তখনই সে সব ধরনের পেরেশানি থেকে, টেনশন থেকে নিজেকে মুক্ত মনে করবে। যদি দ্বীনের ধর্মীয় এই বিশ্বাসের ব্যবস্থা, তাওহীদের প্রবর্তন, যদি তাওহীদি বিশ্বাসের প্রবর্তন যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা না করে দিতেন, মানুষকে তাওহীদের এই পথ না দেখাতেন, তাহলে আজকে বস্তুবাদীদের ন্যায় কিংবা এই যে দ্বিতীয়বাদী, তৃতীয়বাদী যারা আছে কিংবা অন্যান্য যারা বহু উপাস্যের উপাসনাকারী, তাদের মতো কিন্তু মানসিক বিভ্রান্তিতে
ভুগত এবং তারা মানসিকভাবে চরমভাবে বিচলিত থাকতো। কিন্তু দেখা যায় যে না, দিন শেষে একজন মুসলিম তার একটা যাওয়ার জায়গা আছে, তার বিশ্বাস তাকে সেখানে নিয়ে যায়, যেখানে গিয়ে সে পরম শান্তি পায়, যেখানে যাওয়ার পরে তার সব টেনশনের অবসান ঘটে এবং যেখানে যাওয়ার পরে সে নিজেকে অত্যন্ত শক্তিশালী বোধ করে, কারণ তার নির্ভরশীলতার একটা জায়গা আছে। তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি দ্বীন প্রবর্তন করে না দিতেন, তাহলে আকীদার দিক থেকেও মানুষ চরমভাবে বিচলিত হতো, চিন্তা চেতনার দিক থেকে মানুষ বহুধা বিভক্ত হতো, মানুষের মধ্যে ফাসাদ এবং বিশৃঙ্খলা আরো মারাত্মকভাবে দেখা দিত, মানুষ কোথাও স্বস্তির জায়গা খুঁজে পেত না। এটা গেল আকীদার দিক থেকে। দ্বীনের মধ্যে আরো অনেকগুলো বিষয়, যেমন সালাত, সিয়াম, যাকা, হজ, এই সমস্ত যে সমস্ত দ্বীনের ফরাইজ, ওয়াজিবাতি যে সমস্ত যে নির্দেশগুলো আছে, সেই নির্দেশগুলো মানুষের ইহকালের কল্যাণের জন্য যেভাবে অতি প্রয়োজনীয়, তেমনিভাবে তার পরকালের কল্যাণ লাভের জন্য এগুলো প্রয়োজনীয়। কারণ একজন মানুষ সে আকীদার পড়ে, তাওহীদে আকীদা, যদি সালাত, সিয়াম এগুলা সে পালন না করে, তাহলে সে পরকালের কল্যাণ থেকে, পুরোপুরি কল্যাণ থেকে মানে বঞ্চিত হবে। এ কারণে আল্লাহ আযজা ওয়া জাল দ্বীনের অন্যান্য যে বিষয়গুলো, দ্বীনি বিষয়গুলো, সেগুলো প্রবর্তন করে দিয়েছেন। এটা তার পরকালের কল্যাণের জন্য অতি প্রয়োজন, কল্যাণ লাভের জন্য প্রয়োজন। আবার দ্বীনিভাবে যদি সেটা কিভাবে সে সালাত আদায় করবে, কিভাবে সিয়াম পালন করবে, কিভাবে যাকাত দেবে, হজ পালন করবে, এই বিষয়গুলো যদি দ্বীনের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা হুকুম আহকামগুলো যদি প্রবর্তন করে না দিতেন, তাহলে আজকে মানুষ সালাত আদায়ের কোনো পথ খুঁজে পেত না। কিভাবে সালাত আদায় করবে সেটা সে জানতো না। হ্যাঁ, দেখা যেত যে যে যার যার মতো করে সালাত আদায় করছে, এক একজন এক একভাবে, যেটা কোনোভাবেই আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে গ্রহণযোগ্য হতো না। তো মানুষের ইহ পরকালের মানুষকে সামাজিক হতে শিক্ষা দেয়। কারণ কি, যে সবাই একইভাবে সালাত আদায় করতেছে, একই সাথে সালাত আদায় করতেছে, এই বিষয়গুলো মানুষের প্রয়োজন। এমনি ভাবে যাকাত মানুষের ইহকালের কল্যাণের জন্য খুবই প্রয়োজন। সিয়ামের মধ্যে মানুষের ইহকালের কল্যাণ আছে, পরকালের কল্যাণ তো রয়েছে, কারণ এগুলো ছাড়া তো মানুষ পরকালের কল্যাণ অর্জন করতে পারবে না, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে না, জান্নাত অর্জন করতে পারবে না। পরকালের কল্যাণ তো আছেই, এর সাথে ইহকালের কল্যাণগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। যাকাতের মাধ্যমে আজকে সামাজিক যে অর্থনৈতিক যে দূরত্ব, এই দূরত্বকে লাঘব করা হয়। মানুষের মধ্যে যে অর্থনৈতিকভাবে মানুষের মধ্যে যে স্তর রয়েছে, কেউ হয়তো খেয়ে অনেকটা অপচয় করতেছে খাওয়া দাওয়াতে, কেউ না খেয়ে মরতেছে। যাকাত ব্যবস্থার মাধ্যমে আল্লাহ অংশ রেখে দিয়েছেন, তারা যেন তাদেরকে তাদের অংশ থেকে দেয়। এটা হচ্ছে যে সামাজিক সমতা, অর্থনৈতিক সমতা বজায় রাখার জন্য এই ব্যবস্থা, এটা মানুষের ইহকালের কল্যাণ। তো দিনই যতগুলো ব্যবস্থা আছে, ফরাইদ, ওয়াজিবাত গুলো, দেখা যায় যে এগুলার মধ্যে মানুষের ইহকালের কল্যাণ আছে এবং পরকালের কল্যাণ তো আছেই। ইহ এবং পরকালের কল্যাণের মধ্যে নিহিত এই ব্যবস্থা দিন করে দিয়েছে। দিনের সাথে সম্পৃক্ত যত হুকুম আহকাম আছে এবং
যায় যে এই কল্যাণগুলো আমরা যেহেতু বলেছি যে শরীয়ত প্রবর্তনের পিছনে মূল উদ্দেশ্য তিনটি, শুধুমাত্র কল্যাণ নিশ্চিত করা না, বরঞ্চ কল্যাণের সুরক্ষা এবং অকল্যাণের থেকে মুক্ত রাখা, এই তিনটা উদ্দেশ্য একই সাথে। তো দ্বীনি যে আবশ্যকীয় বিধানগুলো আছে, সেই বিধানগুলোর দ্বারাও কিন্তু এই তিনটি ইহপরকালের কল্যাণ নিশ্চিত করা, অকল্যাণ থেকে দূরে রাখা এবং এগুলোকে সুরক্ষা দেয়া। এখন এই যে দ্বীনি যে আহকামাত গুলো আছে, সেই আহকামের মধ্যে কিন্তু এই তিনটা ব্যবস্থাই আছে। কল্যাণ নিশ্চিতের জন্য দ্বীনের বিধানগুলোকে প্রবর্তন করা হয়েছে, অকল্যাণ থেকে দূরে রাখার জন্য কিছু বিধান রাখা হয়েছে দ্বীনি বিষয় অকল্যাণ থেকে। যেমন দ্বীনের হেফাজতের জন্য দাওয়াতের ব্যবস্থা রাখা হয়েছে, এটা দ্বীনের হেফাজতে সুরক্ষার জন্য দাওয়াতের ব্যবস্থা রাখা হয়েছে। কেউ যদি এই দ্বীনের উপরে দ্বীন তাহলে তাকে প্রতিহত করার ব্যবস্থা দেয়া হয়েছে। কেউ যদি এই দ্বীনকে মুছে ফেলতে চায় তাহলে তার বিরুদ্ধে জিহাদের ব্যবস্থা রাখা হয়েছে। যদি কেউ মুসলমান হওয়ার পরে মুরতাদ হয়ে যায় তাহলে তার শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। যে দ্বীনের বিষয়ে মানুষের মধ্যে সংশয় বা সন্দেহ তৈরি করার চেষ্টা করে, ইসলামী বিধানে তার শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। অযথা যদি কেউ দ্বীনের নামে কেউ ভুল ফতোয়া দিতে চায় তাহলে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। যদি কেউ ইচ্ছা করে দ্বীনের বিষয়ে কোনো ভুল ফতোয়া দেয় অথবা কোনো হুকুমকে যদি দ্বীনের কোনো হুকুমকে যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে ইসলামী ব্যবস্থায় তার জন্য শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এই বিষয়গুলো হচ্ছে মূলত দ্বীনের সুরক্ষার জন্য। এবং যখন দ্বীনের এই সুরক্ষা হবে এবং দ্বীনের এই বিষয়গুলো যখন নিশ্চিত করা হবে তখন মানুষ ইহকালের কল্যাণ ইহপরকালের কল্যাণ যেমন অর্জন করবে, তখন সে অকল্যাণ থেকে মুক্তি লাভ করবে। তাওহীদের পথ যখন কেউ বেছে নেবে তখন সে পরকালের শাস্তি থেকে, জাহান্নামের চিরকালের শাস্তি থেকে সে নাজাত পাবে এবং ইহকালে কিভাবে সে বিভ্রাট থেকে, অশান্তি থেকে, পেরেশানি থেকে নাজাত পাবে সে বিষয়গুলো আমরা আলোচনা করলাম। তো দ্বীনের ব্যবস্থা, দ্বীনের সংরক্ষণের জন্য যে শুধুমাত্র দ্বীন পালন করলেই হবে না, সেই দ্বীনকে সুরক্ষা দিতে হবে। সেই দ্বীনের সুরক্ষার জন্য এই যে ব্যবস্থাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন এবং এই সম্পর্কিত বিধানগুলো হচ্ছে মিন জরুরিয়াতিদ দ্বীন, যে আবশ্যকীয়, দ্বীনের অবশ্য প্রয়োজনীয় বিষয়। দ্বিতীয় বিষয় যেটা মানুষের নাফসের বা জানের কল্যাণ নিশ্চিত করা, মানুষের প্রাণের হেফাজত করা, মানুষের প্রাণের অনিষ্ট থেকে, মানুষের প্রাণকে অনিষ্ট বা অকল্যাণ থেকে মুক্ত রাখা। এর জন্য দেখা যায় যে মানুষের প্রাণ সংশ্লিষ্ট এমন কিছু বিধান রয়েছে যেগুলো মানুষের জান রক্ষার জন্য খুবই প্রয়োজন। তা আমরা বললাম যে দ্বীনের যে আবশ্যকীয় যে বিধান, অতি আবশ্যকীয় যে বিধানগুলো, সেই বিধানগুলোর মাকসাদ হচ্ছে পাঁচটি। একটি হলো দ্বীন, আরেকটি হচ্ছে, দ্বিতীয় হচ্ছে নফস। তো নফসের ক্ষেত্রে এই তিনটা বিষয়, নফসের ইহপরকালীন কল্যাণ নিশ্চিত করা, অকল্যাণ থেকে মুক্ত রাখা এবং এইটাকে
পরকালীন নফসের পরকালীন কল্যাণকে সুরক্ষা করা। এর জন্য দেখা যায় এটা কেন অতি আবশ্যকীয়, এই সম্পর্কিত বিধানগুলো অতি আবশ্যকীয় কেন? কারণ যদি মানুষের প্রাণই রক্ষা না পায় বা মানুষের কল্যাণ যদি নিশ্চিত না হয়, জানের কল্যাণ যদি নিশ্চিত না হয়, তাহলে তো পুরা সমাজই ধ্বংস হয়ে যাবে, সম্পূর্ণ সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। কিভাবে মানুষের প্রাণের কল্যাণ নিশ্চিত করা যায়, সেই ব্যবস্থা আল্লাহ আযজা ওয়া জাল করে দিয়েছেন, এবং এ সম্পর্কিত বিধানগুলো হচ্ছে মানুষের প্রাণের কল্যাণের জন্য। যেমন মানুষের প্রাণের অস্তিত্ব বজায় রাখার জন্য বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, এবং এই ধারা অব্যাহত রাখার জন্য মানুষের খাওয়া দাওয়ার প্রয়োজন, সেই খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে মানুষের মানুষের প্রাণ যেন রক্ষা পায়, মানুষের প্রাণ রক্ষার জন্য কিছু বিধান করে দিয়েছেন, যে বিধানগুলো অতি আবশ্যকীয়। যেমন ধরেন যে যদি আজকে বিয়ের ব্যবস্থা না থাকতো, তাহলে মানব বংশ পরিক্রমার পথ বন্ধ হয়ে যেত। হ্যাঁ, মানুষের সংখ্যা দিন দিন কমে আসতো এবং একসময় মানুষের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত, অন্যান্য বিলুপ্ত প্রায় প্রাণীর মতো। সেই ধারা অব্যাহত রাখার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা বিয়ের ব্যবস্থা করছেন। এবং মানুষ যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি মানুষের আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটা না করে দিতেন, তাহলে দেখা যেত যে মানুষ তার শারীরিক ক্ষমতা হারিয়ে ফেলছে এবং একসময় তারা ক্ষুধার তাড়নায় বা ক্ষুধার্ত হয়ে মারাই যেত। এই মানুষের জান যেন রক্ষা পায়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি কোনো মানব প্রাণের উপরে আক্রমণ করে কিংবা তাকে হত্যা করে, তাহলে তার জন্য চরম শাস্তির ব্যবস্থা রেখেছেন। দ্বীনের মধ্যে চরম শাস্তির ব্যবস্থা রেখেছেন। কেউ যদি ইচ্ছাপূর্বক ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, পরকালে তার জন্য চরম শাস্তির ব্যবস্থা, তার জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছেন, কেউ যদি ইচ্ছাপূর্বক কোনো মুমিনকে হত্যা করে। এই বিধানের দ্বারা মুমিনের প্রাণকে আল্লাহ আযজা ওয়া জাল হেফাজত করতে চান, প্রাণের হেফাজত। এমনি ভাবে দুনিয়াবি ভাবে এটার ব্যবস্থা, শাস্তির ব্যবস্থা রেখেছেন, কিসাসের ব্যবস্থা রেখেছেন। কেউ যদি কোনো ইচ্ছাপূর্বক কোনো মুমিনকে হত্যা করে, তাহলে হত্যার বদলে হত্যা করতে হবে। এই যে বিধান, এই বিধানটা হচ্ছে মানব প্রাণের হেফাজতের জন্য, মানব জাতির জানের হেফাজতের জন্য, যেন কেউ কাউকে হত্যা না করে, কেউ যেন কারো উপরে আক্রমণ না করে, কারো জানের যেন ক্ষতি না করে। তো জানের হেফাজতের সুরক্ষার জন্যই হচ্ছে দ্বীনে ইসলামের এই কিসাসের ব্যবস্থা। কেউ যদি কারো উপরে অন্যায়ভাবে আক্রমণ করে বা অন্যায়ভাবে কাউকে আহত করে, তাহলে তার জন্য শাস্তির ব্যবস্থা নিশ্চিত করে দিয়েছে ইসলাম। কাউকে হত্যা করে কিসাসের ব্যবস্থা নিশ্চিত করে দিয়েছে ইসলাম। এবং জানিয়ে দিয়েছে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, পরকালে তার জন্য জাহান্নাম রয়েছে। এখন কথা হচ্ছে যে যদি কোনো মুমিন অন্য কোনো মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে এবং দুনিয়াতে তার সেই শাস্তি হয়ে যায়, তাহলে পরকালে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে কিনা, এ বিষয়ে আমরা কিতালের বিষয়ে যখন আলোচনায় আসবো, হত্যা বা রক্তপাতের বিষয়ে আলোচনায় আসবো, এই বিষয়ে আমরা বলবো ইনশাআল্লাহ। এখানে আমরা যে বিষয়টা আলোচনা করতে চাই, যে দ্বীনের সেকেন্ড মাকসাদ হচ্ছে যে এই যে শরীয়তের জরুরিয়াতে দ্বীনের
যে সম্পর্কিত যে বিধানগুলো, সেই বিধানগুলোর অন্যতম উদ্দেশ্য হলো মানুষের প্রাণের কল্যাণ নিশ্চিত করা, মানুষের প্রাণকে অকল্যাণ থেকে মুক্ত রাখা এবং এই প্রাণের কল্যাণটাকে সুরক্ষা দেয়া। তো মানুষের প্রাণের সুরক্ষার জন্যই হচ্ছে কিসাসের নীতিমালা। অনেক দেশ বা এই যে সিভিলাইজ দেশগুলো কিংবা এটা বর্বর একটা বিধান, শাস্তিমূলক বিধান বলে মনে করে, কিন্তু প্রকৃত অর্থে এটাকে বর্বরতা কিংবা এটাকে মানব জাতির অকল্যাণের জন্য। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে কিসাসের মধ্যে, হত্যার বদলে হত্যার মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। সুতরাং একজন মুমিন যদি অন্য কোনো মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে, তাহলে হত্যার বদলে তাকে হত্যা করতে হবে, এবং এর মধ্যেই রয়েছে জীবন, অন্যদের জীবন। কারণ যখন এইভাবে দুই একটা শাস্তি কার্যকর করা হবে, তখন অন্যরা এ বিষয়ে সতর্ক হবে এবং অন্য কোনো মানুষের উপরে আক্রমণ করতে বা কাউকে হত্যা করতে করার সাহস সে দেখাবে না। সুতরাং বৃহত্তর স্বার্থে মানব জাতির কল্যাণ রয়েছে, মানব জাতির প্রাণের কল্যাণ রয়েছে এই বিধানের মধ্যে। মানব জাতির প্রাণের কল্যাণ রয়েছে এই বিধানের মধ্যে। আল্লাহ আযজা ওয়া জাল সেই ব্যবস্থা করে দিয়েছেন, এবং এই সম্পর্কিত যে বিধানগুলো, এটা হচ্ছে মানব জীবনের জন্য এটা অতি আবশ্যকীয় বিধান। এই বিধানের দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানব প্রাণের, এ সম্পর্কিত বিধানের দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানব প্রাণের কল্যাণ নিশ্চিত করা এবং মানুষের সুরক্ষা, মানুষের জীবনের সুরক্ষা দেয়া, তাদেরকে ইহপরকালীন অকল্যাণ থেকে মুক্তি দেয়া। এমনিভাবে ইসলামের অনেকগুলো বিধান আছে, যেমন কেউ নিজে নিজে আত্মহত্যা করা, সে যেন নিজে নিজেকে হত্যা না করে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, তোমরা নিজে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কারণ কেউ যদি আত্মহত্যা করে তাহলে সে নিজে নিজের নফসের ক্ষতি করলো। ইসলাম সেটাকেও অনুমোদন দেয় না, খুব কঠোরভাবে নিষেধ করেছে। কেউ যেন আত্মহত্যার পথ বেছে না নেয়। নিজের প্রাণকে নিজে বিনষ্ট করার অধিকার ইসলাম দেয়নি। অন্যের প্রাণকে বিনষ্ট করার অধিকার তো দূরের কথা, নিজে নিজের উপরে যেন কোনো ধরনের নিজের প্রাণের কোনো ক্ষতি না করে, সে বিষয়ে কঠোর বিধান দেওয়া হয়েছে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্পর্কিত অনেকগুলো হাদিস আছে। কেউ যদি নিজেকে হত্যা করে, যে তাহলে সে নিজেকে যেভাবে হত্যা করবে ইয়াউমাল কিয়ামা, ওইটা দিয়ে সে নিজেকে আঘাত করতে থাকবে। বিষ পান করে যদি কেউ আত্মহত্যা করে, তাহলে জাহান্নামে সে বিষ পান করতেই থাকবে। পাহাড়ের চূড়া থেকে কেউ পড়ে যদি আত্মহত্যা করে, তাহলে জাহান্নামে সে ওইভাবে পাহাড়ের চূড়া থেকে পড়তেই থাকবে নিচের দিকে। এই যে বিধানগুলো আত্মহত্যাকে নিষিদ্ধ করেছে ইসলাম, এই বিধানের দ্বারা উদ্দেশ্য হচ্ছে সে যেন নিজে নিজের নফসের উপরে আক্রমণ না করে। তৃতীয় যে বিষয়, সেটা হচ্ছে মানুষের বিবেক বুদ্ধির কল্যাণ নিশ্চিত করা, বিবেক বুদ্ধিকে অকল্যাণ থেকে মুক্ত রাখা এবং সুস্থ বিবেক বুদ্ধি সুরক্ষা দেয়া। এই সম্পর্কিত যে বিধানগুলো, সেগুলো অতি আবশ্যকীয় বিধানের অন্তর্ভুক্ত, এবং এ সম্পর্কিত বিধানগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষের বিবেক বুদ্ধির কল্যাণ নিশ্চিত করা, অকল্যাণ থেকে মুক্ত রাখা এবং এগুলাকে সুরক্ষা দেয়া। যে কারণে আমরা দেখি যে ইসলামের মধ্যে এমন কিছু বিধান রয়েছে, যেমন
মদ পান করা ইসলাম হারাম করে দিয়েছে। কেন হারাম করছে? এর উদ্দেশ্য যে মদ পান করার পরে একজন মানুষ তার স্বাভাবিক বিবেক হারিয়ে ফেলে, জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে, তার মধ্যে কোনো কাণ্ডজ্ঞান থাকে না। ইসলাম সেটা অনুমোদন করে না যে সে তার স্বাভাবিক কাণ্ডজ্ঞানকে ধ্বংস করবে, সেটা সাময়িক সময়ের জন্যই হোক। ইসলাম কঠোরভাবে সেটা নিষিদ্ধ করছে। এর জন্য ইসলামে মদকে হারাম করছে, যেগুলো মানুষের কাণ্ডজ্ঞানকে হারিয়ে ফেলে এরকম প্রত্যেকটা বিষয়বস্তুকে, মুস্কিরাতকে হারাম করে দিছে। এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষের ইহপরকালের কল্যাণ নিশ্চিত করা, যেন সে সবসময় সুস্থ বুদ্ধিতে থাকে, সুস্থ তার বিবেক বুদ্ধি সুস্থ এবং সুস্থ থাকে। সে যখন কাণ্ডজ্ঞান হারাই ফেলবে, যদি ইসলাম এই বিষয়টাকে অনুমোদন দিত যে হ্যাঁ, বিবেক যার যা ইচ্ছা যেভাবে মনে হয় মদ পান করতে থাকো, কাণ্ডজ্ঞান থাকুক বা না থাকুক, তাহলে এর দ্বারা কি হতো? সমাজে বিশৃঙ্খলা দেখা দিত, মানুষের ইহকালের শান্তি বিনষ্ট হতো। যেমন দেখা যায় যে রাস্তাঘাটে কখনো কখনো যদি মদ্যপ লোকগুলো থাকে, তাহলে এরা যা ইচ্ছে করতেছে, অন্যদেরকে ডিস্টার্ব করতেছে, কারণ সে তার কাণ্ডজ্ঞান নেই, সে কার সাথে কি করতেছে না করতেছে সে নিজেই জানে না। নিজের পরনে কাপড় আছে কিনা সেটাও অনেক সময় খুলে খুলে যায়, সেটাও সে বলতে পারে না। তো এইভাবে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হতো। এর দ্বারা একজন মানুষ সেই ইহকালীন কল্যাণ থেকে যেমন বঞ্চিত হতো, পরকালীন কল্যাণ থেকেও সে চরমভাবে বঞ্চিত হতো। এটা থেকে যেন কোনোভাবেই বঞ্চিত না হয়, তার ইহপরকালীন কল্যাণ যেন নিশ্চিত থাকে, হ্যাঁ, তার আকল যেন ঠিক থাকে, সুস্থ বুদ্ধিতে থাকে, এই কারণে ইসলাম মুস্কিরাতগুলোকে হারাম করে দিছে। এবং সাথে সাথে যারা মদ পান করবে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে দিছে। কারণ কাণ্ডজ্ঞান হারিয়ে ইচ্ছা মতো নিজে ইচ্ছা করে নিজের কাণ্ডজ্ঞান হারাবে, অন্যান্য লোকজনকে সে ডিস্টার্ব করবে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে, হ্যাঁ, সে নিজের ইহকালীন কল্যাণ থেকে সে নিজে বঞ্চিত হবে। এটা কোনোভাবে এটা কেউ সাপোর্ট করবে না। তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল, যিনি মানুষের রাব, যিনি মানুষের প্রতিপালক, যিনি মানুষের অভিভাবক, মানব জাতির সৃষ্টিকর্তা, তিনি কিভাবে এই বিশৃঙ্খলাকে এবং মানুষের এই অনিষ্টকে কিভাবে তিনি অনুমোদন দিতে পারেন? যে কারণ মুস্কিরাতগুলোকে কিংবা মদ জাতীয় নেশা জাতীয় দ্রব্যগুলোকে কঠোরভাবে নিষিদ্ধ করে দিছে, এবং যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। এখন ইসলামের এই বিধান বা এই অনুশাসনগুলো, এগুলা যৌক্তিক নাকি অযৌক্তিক? এটা মানব জাতির কাছে, বিবেকের কাছে, সুষ্ঠু বিবেকের কাছে, বিবেকের অধিকারী যারা, তাদের কাছে এটা প্রশ্ন। যারা আজকে ইসলামী অনুশাসনগুলোর প্রতি যাদের চুলকানি আছে, তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা, আপনারা নিজেরা এই বিষয়গুলোকে এইভাবে একটু বিশ্লেষণ করুন, এরপর বলুন যে আসলে। তো আমরা লাস্ট যেটা বলছিলাম যে মানুষের আকলের সংরক্ষণের জন্য, মানুষের সুষ্ঠু বিবেক বুদ্ধির সুরক্ষার জন্য ইসলাম মুস্কিরাতগুলোকে, নেশা জাতীয় দ্রব্যগুলোকে হারাম করেছে। নেশা জাতীয় দ্রব্য পান করবে তাদের জন্য শাস্তির বিধান নিশ্চিত করেছে। সুতরাং সব মিলিয়ে এই যে তিনটি বিষয়ে আমরা আলোচনা করলাম, মানুষের দিন, মানুষের নফস এবং মানুষের আকল, বিবেক বুদ্ধি সাথে সম্পৃক্ত বা এগুলোর কল্যাণ নিশ্চিত করা, অকল্যাণ থেকে মুক্ত রাখা এবং এগুলা সুরক্ষা দেওয়ার জন্য যে বিধানগুলো ইসলামে আছে, সেই বিধানগুলো অবশ্য প্রয়োজনীয় বিধান। এগুলো ছাড়া কোনো সভ্যতা টিকতে পারে না। সুতরাং কোনোভাবে এই বিষয়গুলোকে বর্বরতা কিংবা মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ বলাটা, এটা কোনো সুস্থ বিবেকের দাবি হতে পারে না, কিংবা সুস্থ বিবেকের কথা হতে পারে না। যাদের মধ্যে সঠিক বিবেক বুদ্ধি আছে, সুস্থ বিবেক বুদ্ধি আছে, তারা অবশ্যই বলবে যে এই যে বিধানগুলো, এই বিধানগুলো
তা সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য, সমাজের সুশৃঙ্খলা বজায় রাখার জন্য এবং মানুষের উন্নতি এবং অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার জন্য এই বিধানগুলোর বিকল্প কিছু নেই, যে বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবর্তন করে দিয়েছেন। সুতরাং ইসলামের অনুশাসন বা হুকুম আহকামগুলো, এইগুলো সব মানুষের জন্য প্রযোজ্য, ধর্ম বর্ণ নির্বিশেষে, কাফের হোক মুশরিক হোক, সে যাই হোক। যেমন দেখা যায় যে আজকে অনেক দেশে কুফাররা তারা নেশা মদ পান করতেছে, নেশা জাতীয় দ্রব্য খাচ্ছে, কিন্তু তারপরেও তাদের রাষ্ট্রীয়ভাবে এখানে অনেকগুলো বিষয় নির্ধারণ করে দেওয়া আছে যে পাবলিক প্লেসগুলোতে নেশা জাতীয় মদ পান করা যাবে না কিংবা মাত্রাতিরিক্ত করা যাবে না। কিন্তু আসলে এর দ্বারা এই যে তারা মানব রচিত এই বিধানগুলো কল্যাণে তারা অর্জন করতে পারছে না, ডেস্ট্রয়ের দিকে যাচ্ছে। আখেরাত তো তাদের ডেস্ট্রয়েড। হ্যাঁ, একই সাথে তাদের দুনিয়ার দিক থেকেও তাদের মধ্যে বিশৃঙ্খলা। আজকে দেখা যায় যে মদ পান করে সে স্কুলে ঢুকে বাচ্চাদের উপরে গুলি করতেছে, পাবলিক প্লেসে গুলি করতেছে। যদি ইসলামের অনুশাসনগুলো ওই সমস্ত সমাজে যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হতো, তাহলে আজকে এইভাবে অন্যায়ভাবে, অযাচিতভাবে, অপ্রত্যাশিতভাবে অনেকগুলো তাজা প্রাণ নষ্ট হতো না। সুতরাং ইসলাম যে বিধানগুলো দিয়েছে, সেই বিধানগুলো সর্বকালে সর্বযুগে সকল মানুষের জন্য, এগুলা কি সকল মানুষের কল্যাণের জন্য। এবং ইসলামের প্রত্যেকটা বিষয়কে যদি এইভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে যে আসলে সভ্যতার জন্য, উন্নতি এবং অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার জন্য দ্বীনে ইসলামের অনুশাসনগুলোকে অনুসরণ করার কোনো বিকল্প নেই। যাই হোক, আমরা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় জরুরিয়াত বা অবশ্য প্রয়োজনীয় যে বিধানগুলো দ্বীনে ইসলামের, সেই বিধানগুলোর যে 5টি মাকসাদ বা 5টি উদ্দেশ্য আমরা বলছি, এর মধ্যে আজকে এই 3টি বিষয় নিয়ে আলোচনা হলো। অবশিষ্ট বিষয়গুলো সহ আনুষঙ্গিক আরো কিছু বিষয় আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তৌফিক দেন, আমরা পরবর্তীতে আলোচনা করব। তো যেটা আমি বলতে চাই যে এখানে লুমাতুল ইতিকাদের এই যে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর এই বক্তব্যকে সামনে রেখে আমরা এই আলোচনায় আসার উদ্দেশ্য হচ্ছে যে রক্তপাত বা মানুষ হত্যা, এইটা যে কত জঘন্য অপরাধ, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, এটাকে প্রিভেন্ট করার জন্য ইসলাম কি বিধান দিয়েছে, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা একটু সবিস্তার আলোচনার আশা পোষণ করছি। এবং এর আগেই এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার জন্য শরিয়াতের যে মাকাসিদগুলো বা উদ্দেশ্যগুলো কি, সেগুলো নিয়ে আলোচনা করছি, যাতে পরবর্তী আলোচনাটা বুঝতে সহজ হয়। এবং এই মাকাসিদগুলো প্রথমত শরিয়াত প্রবর্তনের বা ইসলামী বিধান প্রবর্তনের উদ্দেশ্য কি, 3টা উদ্দেশ্য আমরা বললাম, সেই উদ্দেশ্যগুলো যদি মনে থাকে, এবং তারপরে যে শরিয়াতের বিধানগুলোর যে প্রকারভেদ কিছু আছে অবশ্য প্রয়োজনীয়, কিছু আছে প্রয়োজনীয়, এবং কিছু আছে সম্পূরক বা যেগুলো মানব জাতির জন্য মানব জীবন আরো সুন্দর, শান্তিময়, সুশৃঙ্খল, সুবিন্যস্ত করার জন্য প্রয়োজনীয়, এই বিধানগুলো প্রণয়ন করা হয়েছে। এই বিষয়গুলো যদি আমরা ভালো করে বুঝি, ইনশাআল্লাহ অনেক মাসআলার সমাধান হবে ইনশাআল্লাহ। আর রক্তপাত বিষয়ে আমরা সবিস্তার আগামী হালাকাগুলোতে আলোচনার আশা পোষণ করছি। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে দ্বীনি জ্ঞান সঠিকভাবে অর্জন করার তৌফিক দান করুন এবং সেগুলো জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।